শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। এমনকি টি-20 বিশ্বকাপ নিয়েও বাংলাদেশ ভারত বিরোধিতার লাইন নিয়েছিল। পাকিস্তান এই বিরোধিতাকে সমর্থন জানিয়ে গিয়েছে। বাংলাদেশ নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপের খেলাগুলি ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল। আগে থেকে বলায় পাকিস্তানের খেলাগুলি শ্রীলঙ্কাতেই হবে, কিন্তু বাংলাদেশ শেষ মুহূর্তে এই প্রস্তাব দেওয়ায় তা মানা সম্ভব নয় আইসিসির পক্ষে। পাকিস্তান ভেবেছিল বাংলাদেশকেও যদি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে আসা যায় তাহলে ভারতের উপর চাপ তৈরি করা যাবে যে সেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই খেলোয়াড়দের জন্যে, তাতে ভারত বেকায়দায় পড়বে বলে তারা ভেবেছিল। কিন্তু আইসিসি জানিয়ে দেয় এত স্বল্প সময়ে বাংলাদেশের খেলাগুলি শ্রীলঙ্কায় সরানো সম্ভব নয়। আইসিসির ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ একমাত্র পাশে পেয়েছিল পাকিস্তানকে। সেখানে আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের প্রস্তাব মানা সম্ভব নয়। অন্যান্য দেশগুলো আইসিসির এই অবস্থানকে সমর্থন জানিয়েছিল, ফলে বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলো। তার বদলে নিয়ে আসা হয়েছে স্কটল্যান্ডকে। বাংলাদেশ বাদ যাওয়ার পর পাকিস্তানের প্রাক্তন কয়েকজন খেলোয়াড় বলেছিল বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের উচিত এই বিশ্বকাপ বয়কট করা। কিন্তু পাকিস্তান এই বিশ্বকাপ খেলতে আসছে বলেই শোনা যাচ্ছে। তাদের দল নির্বাচন ঘোষণাও হয়ে গেছে। সালমান আগা এই দলের নেতৃত্ব দেবেন। তাহলে বাংলাদেশের কি লাভ হলো? পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ ভারত বিরোধিতার লাইন নেয় তাদের এখন শাস্তির মুখে পড়তে হতে পারে। পাকিস্তানও জানে যে শেষ মুহূর্তে বিশ্বকাপ বয়কট করলে তাদেরকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মাঝে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হলো না। বাংলাদেশকে এখন মোটা অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে বলে মনে করা হচ্ছে।